আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং, অষ্টম অধ্যায় মুদ্রা ব্যাংকিং। এই অধ্যায়টা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যত ক্লাস আস্তে আস্তে আহ উপরে উঠবো, আমাদের কিন্তু এগুলো তত বেশি প্রয়োজন হবে। দেখো, এখানে বলছে আমরা তিনটা ছবি দেখতে পাইতেছি: ছবি 1, ছবি 2 এবং ছবি 3। ছবি 1 প্রাচীন কালের মুদ্রা ব্যবস্থা, এবার ছবি 2 তোমার মধ্যম পর্যায়ে মুদ্রা ব্যবস্থা, এবং ছবি 3 কাগজি মুদ্রা, যেটা আমাদের বর্তমানে প্রচলিত আছে। যাই হোক, শুরুতেই আমি ক নাম্বার প্রশ্ন দেখি এবং তারপরে ধাপে ধাপে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। এখানে বলছে কোন শব্দ থেকে ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। অবশ্যই তোমাদের উত্তর দেবো একটু পরে। তারপরে ক নম্বর প্রশ্নে বলছে বিনিয়োগ প্রথার বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো। অবশ্যই বিলুপ্তি বিনিময় প্রথার অনেক কারণ, যৌক্তিক কারণ আছে যার কারণে মূলত এটা বিলুপ্ত হয়েছে, সেটাও ব্যাখ্যা করব। গ নম্বর প্রশ্নে বলছে মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এবারে ঘ নম্বর প্রশ্নে বলছে 1 ও 2 নং ছবির মুদ্রার তুলনা, 3 নং ছবির মুদ্রা ব্যবহার সুবিধাজনক কেন আলোচনা করো। তাহলে আমরা শুরুতে চলে যাব ক নম্বর প্রশ্নের উত্তরে, কোন শব্দ থেকে ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। তাহলে ক এর উত্তর হবে যে প্রাচীন ল্যাটিন শব্দ। খুবই গুরুত্ব সহকারে এটা মুখস্থ করবা, যে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিউ, ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে। এটা অবশ্যই পরীক্ষায় আমাদের এসেছিল, তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আমরা প্রশ্ন খ নাম্বার যাব, যে বিনিময় প্রথা বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো। তাহলে ক্ষয়ের উত্তর হবে, দেখো, যে দ্রব্য বিনিময়ে দ্রব্য এই প্রথাটি বিনিময় প্রথা হিসেবে পরিচিত। মানে দ্রব্য পণ্যের বিনিময়ে পণ্য, আমরা সহজে বলি, এই প্রথাকে মূলত তোমার দ্রব্য বিনিময় বলতো। যেমন ধানের বিনিময়ে ডাল, ডালের বিনিময়ে দান, বা দানের বিনিময়ে অন্য কিছু, অর্থাৎ যা যেটা প্রয়োজন হইতো সে একটার পরিবর্তে আরেকটা নিতে পারতো। এটি মূলত তোমার ছিল দ্রব্য প্রথা, পণ্যের বিনিময়ে পণ্য বা দ্রব্যের বিনিময়ে দ্রব্য। দেখো, এখানে বলছে যে বিনিময় প্রথার কিছু অসুবিধার কারণে এই প্রথাটি বিলুপ্তি হয়। এই প্রথার ভিন্ন ভিন্ন দ্রব্যের মধ্যে সমতা না থাকায় সব প্রয়োজন মেটাতো না। সমতা বলতে মূল্যের পরিমাণ করা সংক্রান্ত সমস্যাকে বোঝানো হয়েছে। এছাড়াও বিনিময় প্রথার অভাবে অমিল, পরিবহনে অসুবিধা ইত্যাদি সমস্যা ছিল। আর এসব কারণে বিনিময় প্রথার বিলুপ্তি হয়। এরপরে আমরা গ নম্বর প্রশ্ন চলে যাব, বলছে মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এখানে আমাদের মূলত তিনটা যে মুদ্রা আছে, ছবি 1, ছবি 2 এবং ছবি 3, এই তিনটা নিয়ে মূলত এখন আমাদের আলোচনা করতে হবে। তাহলে গ নম্বর প্রশ্ন উত্তর তোমরা এভাবে সাজাবা: মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র, উক্তিটি যথার্থ। বিনিময় প্রথার সীমাবদ্ধতা গুলো দূর করতে মুদ্রার আবির্ভাব হয়। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন আকার এবং প্রকৃতি